গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি তোমাদের কাছে এলাম যারা কমার্স নিয়ে পড়বে ভাবছো বা পড়া শুরু করে দিয়েছো বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে, তাদের জন্য আমি বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম যে জিনিসটা তোমাদের অবশ্যই জানা দরকার। অনেক সময় সব জেনেও কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন দেখা দেয়, তো সেটা দূর করার জন্য আমি এলাম। তো লেখো অ্যাকাউন্টেন্সি। ক্লাস 11, ঠিক আছে? তো তোমরা যখন যেখানেই পড়ছো তোমরা জানো যে অ্যাকাউন্টসের গোল্ডেন রুল বা আমেরিকান রুলটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যখন বেসিকটা পড়ে ফেলেছো, যারা বিভিন্ন জায়গায় কমার্স পড়ছো, তারা দেখবে অ্যাকাউন্টসে ক্লাসিফিকেশন যেভাবেই হোক, মূল অ্যাকাউন্ট কিন্তু তিনটে: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল, রিয়েল, নমিনাল চেনার পদ্ধতি। পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জাতীয় হিসাবকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। যেমন ধরো সচিন অ্যাকাউন্ট, রাহুল অ্যাকাউন্ট, আর কে ইন্ডাস্ট্রিজ, অ্যাকাউন্ট, ঠিক আছে? এ/সি মানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটাকে শর্ট ফর্ম। তারপরে লেখো বিকে বোসান কোম্পানি, তারপরে ধরো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িং অ্যাকাউন্ট, তারপরে দেখো আউটস্ট্যান্ডিং এনি এক্সপেন্স, এক্সপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, তোমরা এখানে কোশ্চেন করতে পারো, স্যার এটা তো এক্সপেন্স, তাহলে তো নমিনাল অ্যাকাউন্ট হবে। এনি এক্সপেন্স অ্যান্ড লসেস আর নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু ওই এক্সপেন্স যদি ডিউ থাকে বা এক্সট্রা পেমেন্ট থাকে তখন সেটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যায়। কেমন? তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্স মানে যে খরচাটা তোমার করা বাকি আছে, করতে হবে, সেটাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু দিতে হবে কোনো না কোনো ব্যক্তিকে, তাই সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রিপেইড মানে অ্যাডভান্স পেইড করেছো কোনো না কোনো ব্যক্তিকে, তাই এটা পার্সোনাল অ্যাকাউন্ট। pre-received, account, accrued income, রিসিভড মানে অ্যাডভান্স রিসিভড, অ্যাক্রুড ইনকাম মানে ইনকাম বাকি আছে কারোর কাছে, ঠিক আছে?
তারপরে তোমরা নাও ডেটার্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, bills, bills payable, account, bill receivable account, receivable account, loan account, লোন অ্যাকাউন্ট, ঠিক আছে, এক্সেট্রা ইত্যাদি এক্সেট্রা, ঠিক আছে। এইগুলো এছাড়াও অনেক আছে, তোমরা করতে করতে অনেক কিছু জেনে যাবে, শিখে যাবে। তো এই অ্যাকাউন্টগুলো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, তোমরা প্রত্যেকে নোট করে নাও। আর আমার ভিডিওটা পুরো দেখো, বন্ধুদেরকে হেল্প করো, বন্ধুদেরকে বলো যে শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা দেখ, কমার্সের বেসটা ভালো মতো শিখে যাবে। 2 নম্বরে এসো, রিয়েল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তিগত হিসেব, যেমন বাড়ি গাড়ি, যে কোনো বস্তু বা সম্পত্তিগত হিসেবকে রিয়েল অ্যাকাউন্ট বলে, যেমন বাড়ি গাড়ি, মেশিন, ফার্নিচার, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, তো এগুলো জানো কোনগুলো রিয়েল অ্যাকাউন্ট। বিল্ডিং অ্যাকাউন্ট, ঠিক আছে, ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, ঠিক আছে, মেশিনারি অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, গুডউইল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। গুডউইল মানে সুনাম, যেটা দেখা যায় না, অনুভব করা যায়। ইনটেনজিবল, যেটাকে স্পর্শ করা যায় না, ইনটেনজিবল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। পেটেন্ট, পেটেন্ট, রাইট, কপিরাইট, কপিরাইট, ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো দেখো, বিল্ডিং, ফার্নিচার, মেশিন, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, গুডউইল, পেটেন্ট রাইট, কপিরাইট, ইনভেস্টমেন্ট, এগুলো সব রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। যত সম্পত্তি বোঝাবে, টিভি, ফ্রিজ ইত্যাদি, মোবাইল, মোবাইল অ্যাকাউন্ট, ল্যাপটপ অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি কম্পিউটার, ল্যাপটপ এগুলোকে বলা হয় অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট বলা হয়। ল্যাপটপ, কম্পিউটার, ঠিক আছে, ক্যালকুলেটর, এগুলো একসাথে এটা দিয়ে দিলাম অফিস ইকুইপমেন্ট। তারপরে আরো চিন্তা করো, মোটর ভেহিকলস, প্রত্যেক বিজনেসে একটা গাড়ি থাকে, মোটর ভেহিকলস অ্যাকাউন্ট, ঠিক আছে, ইত্যাদি।
ইটিসি এক্সেপ্ট মানে ইত্যাদি। ঠিক আছে, যত অ্যাসেট বোঝাবে টিভি, ফ্রিজ, মেশিন, ফার্নিচার সব রিয়েল অ্যাকাউন্ট। বিল্ডিং তো আছে, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি তো আছে। এরপরে এসো 3 নম্বর, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট তোমরা জানো নমিনাল অ্যাকাউন্ট হলো অল টাইপস অফ এক্সপেন্স, ইনকাম, গেইন, লস আর নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো অল টাইপ অফ এক্সপেন্স ইনকাম, তাহলে দেখো রেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, স্যালারি অ্যাকাউন্ট, রেন্ট মানে বাড়ি ভাড়া, স্যালারি মানে বেতন, ওয়েজ। অফিসে যারা চাকরি করে তারা স্যালারি পায়, ফ্যাক্টরিতে যারা কাজ করে ওয়েজেস মানে মজুরি পায়, ওই জন্য ওয়েজ। ইলেকট্রিসিটি, প্রত্যেকের বাড়িতে একটা বিল আসে, পেমেন্ট করতে হয়। ইলেকট্রিক অ্যাকাউন্ট, ঠিক আছে, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট মুছে তো এই পাঁচটাই লিখে দাও। অ্যাকাউন্ট, খাতা, কলম, পেন্সিল কিনবে, তার জন্য লিখতে হয় স্টেশনারি। স্টেশনারি অ্যাকাউন্ট। তারপরে ধরো যে জিনিসটা প্রোডাক্ট করে টিভিতে অ্যাড দিচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে ক্যারেজ মানে গাড়ি ভাড়া, ক্যারেজ অ্যাকাউন্ট। কমিশন অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট। ডিসকাউন্টটা লস হয়, ডিসকাউন্ট অ্যালাউড, রিসিভ, লস লাভ হয় ডিসকাউন্ট অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ফ্রেট অ্যাকাউন্ট, ফ্রেট অ্যাকাউন্ট। তারপরে কার্টেজ, কার্টেজ অ্যাকাউন্ট। কার্টেজ অ্যাকাউন্ট, গ্যাস ওয়াটার, গ্যাস অ্যান্ড ওয়াটার অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরে ওয়ার্কসম্যান, ওয়ার্কসম্যান compensation, account, exception, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকাউন্টসকে প্রথমে দুভাগে ভাগ করা যায়, পার্সোনাল, ইম্পার্সোনাল। ইম্পার্সোনালকে আবার দুভাগে, রিয়েল আর নমিনাল অ্যাকাউন্ট। তো ওভারঅল অ্যাকাউন্টসকে 3টে ভাগে ভাগ করা যায়, পার্সোনাল, রিয়েল আর নমিনাল। কি থেকে বুঝবে কোনটা পার্সোনাল, কোনটা রিয়েল, নমিনাল? এই যে লিস্ট অফ নেম দিয়ে দিলাম, এই নামগুলো দেখে নিলে, এই নামগুলো দেখবে, এগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, এগুলো রিয়েল অ্যাকাউন্ট, এগুলো নমিনাল। এছাড়াও তোমরা অঙ্ক করতে করতে অনেক কিছু পেয়ে যাবে এবং শিখেও যাবে, যে যেখানেই পড়ো স্যারদের জিজ্ঞেস করলে বলে দেবে, ঠিক আছে। তোমরা
তোমরা আগে এটা জানো। এরপরে তোমাদের জানতে হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল ইনকাম এবং রেভিনিউ ইনকাম এগুলো কোনগুলো। তারপরে শিখতে হবে ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার জিনিসটা কি। তোমরা দেখবে কোনো প্রোডাক্ট যখন তৈরি হয়, ধরো আজ তৈরি হচ্ছে, আজকে থেকেই টিভিতে অ্যাড দিতে শুরু করলো যে এই মোবাইলটা কেনো, এর এত রকমের ফাংশন আছে, হ্যাঁ। তো এটা তৈরি হচ্ছে আজ থেকে অ্যাড শুরু হলো, মার্কেটে পাবে হয়তো 2 বছর পর পাবে। এই যে 2 বছরের যে অ্যাডটা চলছে, এই অ্যাড বাবদ যে 2-3 বছরের অ্যাড বাবদ যে খরচাটা প্রোডাক্ট হওয়ার আগেই ডিক্লেয়ার করে দিল এবং সেই খরচাটা অ্যাড দিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছে, এই খরচাটাকে বলা হয় ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার। তার এক্সাম্পল হলো অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। মার্কেটে লঞ্চ করেনি অথচ টিভিতে অ্যাড দিচ্ছে 1-1.5 বছর ধরে। তো আমরা তো অ্যাকাউন্টিং ইয়ার বলতে 1 বছরটাকেই বুঝি, যে সেখানে দেখা যাচ্ছে 2 বছর আগে থাকতে অ্যাড চলছে, হয়তো আরও 2 বছর পর জিনিসটা মার্কেটে লঞ্চ করবে। তো এই দীর্ঘদিন ধরে অ্যাড বাবদ যে খরচাটা তাকে বলা হয় ডেফার রেভিনিউ এক্সপেন্ডিচার। তো 2 রকমের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কি করে বুঝবে। যে খরচটা বারবার হচ্ছে, যেমন অটো ভাড়া, বাস ভাড়া, এগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনটা হবে, ধরো একটা বাড়ি কিনলে, একটা বাইক কিনলে, একটা সাইকেল কিনলে, একটা গোল্ড চেন কিনলে, যেটা ওয়ান টাইম বারবার এগেন অ্যান্ড এগেন রেকারিং সিস্টেমে নয়, ওয়ান টাইমের জন্য যেটা কিনছো এবং লং টাইম ইউজেবল এবং ওটা সেল করলে বিনিময়ে কিছু পাবে, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। ফ্ল্যাট কিনছো, বাইক কিনলে, গোল্ড চেন কিনলে, এগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর দৈনন্দিন যে খরচাটা, ইলেকট্রিক চার্জ, হাউস রেন্ট পেইড, ক্যারেজ ইনওয়ার্ড আউটওয়ার্ড, ঠিক আছে, তারপর অটো ফেয়ার, বাস ফেয়ার, এগুলো তো বারবার হয়, এগুলোকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো, যারা কমার্স পড়ছো বা পড়বে ঠিক করেছো, তারা শিবু স্যারের চ্যানেলটা দেখো, ইউটিউব চ্যানেলটা দেখো, শিবু স্যার কমার্স বলে লেখা আছে, সার্চ করো, বেরিয়ে যাবে। এবং আমি প্রতিদিন ছোট ছোট 11-এর জন্য ভিডিও দেবো, 12-এর স্টুডেন্টদের জন্য অলরেডি দেওয়া আছে। তোমরা যখন 12-এ যাবে তোমাদের জন্য আলাদাভাবে দিতে হবে নিউ সিলেবাস অনুযায়ী। তো তোমরা এইসব ওয়ার্ডের সাথে পরিচয় হও আগে, তাহলে ভয়টা কেটে যাবে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কিছুটা ইংলিশগত ভয় থাকে, হ্যাঁ, আর কমার্সের ইংলিশ আর নর্মাল ইংলিশের সাথে কিছু ক্ষেত্রে ডিফারেন্স থাকে, ওই জন্য আগে থাকতে পরিচয় করে নাও, হ্যাঁ। এইগুলো দেখো, বাড়িতে স্টাডি করো, আর যখন দেখবে পুরো দেখবে, তাহলে শিখতে পারবে আর এটাকে ফলো করবে। যখন বই কিনবে দেখতে পাবে যে আমি যা বলেছিলাম ওইগুলোই আছে, তোমরা অলরেডি আগে থাকতে জানো। তো তোমরা দেখো, বন্ধুকে দেখাও, শেয়ার করো, লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়, ঠিক আছে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।